আছে বলতেছে ইউনূস সরকার অনেক টাকা পাচার করতেছে সরকারের বসে, তাদেরকে কি বলতে চান? ইতিমধ্যে যারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের দোসররা এখনো রয়ে গেছে, হয়তোবা কিছু লিডার পর্যায়ে শেখ হাসিনা সহ কিছু লিডার তাদের স্বৈরশাসকরা এদেশ থেকে চলে গেছে, বাকি দোসররা সবাই রয়ে গেছে। আপনারা ইতিমধ্যে দেখছেন রেল মন্ত্রণালয় সফলতার সাথে তাদের কার্যক্রম প্রমাণ করেছে। বাংলাদেশের জিডিপির হার বাড়ছে। বাংলাদেশে ইসলাম ব্যাংকের কথা বলি, যেই ব্যাংকটা এখন রেড জোনে রয়েছে, যেখান থেকে ইসলাম গ্রুপ সমস্ত টাকা পাচার করে দিয়েছে, এবং এই ব্যাংককে পুনর্গঠন করার ইতিমধ্যে সরকার হাতে তারা পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে যে সমস্ত দুর্নীতি ছিল সেটা অলরেডি কমে গেছে এবং জিডিপির হার বৃদ্ধি পাচ্ছে। সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনারা যে পাচারের গল্প শুনছেন, এই গল্পগুলো দিল্লির বানানো, ভারতের বানানো। কারণ ভারত বাংলাদেশকে তাদের যে বাজার বানাতে যাচ্ছে সেটা পারছে না। ইতিমধ্যে ইউনূস সরকার এসে যে ভূয়সী পদক্ষেপ নিয়েছে, ভারতের যে ট্রানজিট ছিল বাংলাদেশের উপর থেকে 7 সিটার্সে, সেটা বাতিল করে দিয়েছে। এটা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষেই সম্ভব হয়েছে। ইতিমধ্যে ভারত বিরোধী অনেক পদক্ষেপ, যেখানে ভারত আমাদের রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যে পায়তারা করেছিল, তাদের বাজারে পরিণত করেছিল, সেখান থেকে দেশকে রক্ষা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক পদক্ষেপ দিয়েছেন।